নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো একদম নতুন ধরনের ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কি এরকম আম। আপনারা যে কোনো সাইজের যে কোনো আম আপনারা নিতে পারেন, তবে আমি এখানে হিমসাগর আম ব্যবহার করছি। বেশি করব না, একটাই আপনাদের কাছে করে দেখাচ্ছি। খুব সহজ, আপনারা যখন খুশি তখন বাড়িতে অনায়াসেই তৈরি করতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সকলেরই এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিমটা খুব ভালো লাগবে, এই আশা রেখে আপনাদের সামনে আমি এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিমটা তৈরি করে দেখাচ্ছি। একটা আম নিয়ে নিয়েছি, এবার এই আমটা কেটে নেব। এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিমটা একদম অন্যান্য ম্যাঙ্গো কুলফি আইসক্রিম থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর হয়। এবার কি করব, এই ভেতর থেকে খোসা বাদে আমের পাল্প সব বার করে নেব। খুব সাবধানে করতে হবে কাজটা। এইভাবে ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে আঁটি আর পাল্প ভেতর থেকে বার করে নেব। আমের আঁটিটা একদম খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এরকম একটু ঘুরাবো, 2-3 বার ঘুরালে এই যে আঁটি একদম বেরিয়ে চলে আসবে। এই দেখুন, এবার চামচের সাহায্যে ভেতরের পাল্পটা বার করে নেব। একদম নতুন স্টাইল, দেখতেও অসাধারণ আর খেতেও খুব অসাধারণ হয়। আমের ভেতর থেকে সমস্ত পাল্প বার করে নিয়েছি। এই যে আঁটির সামনে সব পাল্প বার করে নিয়েছি। আর এই যে খোসাটা, এবার এই খোসাটা ফেলবো না, এই খোসাটাকে রেখে দেবো। চলুন এবার বাকি প্রসেসটা আপনাদের দেখাই। পাল্প ছাড়ানো আমের খোসাটা একটা পাত্রে রেখে দিচ্ছি এরকম করে। আর এই খোসাটার বাইরের দিকটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, তবে ভেতরে জল লাগাইনি। আর এই যে বোটার অংশটা, এটাও ফেলবো না, এটাও রেখে দেব। চলুন এবার কুলফিটা তৈরি করে নিই। ম্যাঙ্গো কুলফি আইসক্রিম তৈরি করার জন্য দুধ খুব ভালো করে গরম করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। আপনারা যে কোনো পাত্রে ব্যবহার করুন না কেন, এরকম একটু জল নিয়ে পাত্রের গায়ে লাগিয়ে দেবেন, তাহলে দুধটা পাত্রের গায়ে আটকে যাবে না। আমি এখানে 10 টাকা দামের লিকুইড দুধ ব্যবহার করছি। হালকা গরম হয়ে গেছে দেখুন দুধটা। এই অবস্থায় আমি একটা ছোট গুঁড়ো আমল দুধের প্যাকেট কেটে দিয়ে দিলাম। ছোট 6 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো করে দেখুন গুলে গেছে লিকুইড দুধ আর পাউডার দুধটা। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ঘন করে জাল দিয়ে নেব। জাল দিয়ে দিয়ে কতটা ঘন হয়ে এসেছে দেখুন, তবে আরও একটু ঘন করে নেব জাল দিয়ে। দেখুন দুধ জাল দিয়ে একদম তলানিতে এসে ঠেকেছে আর ঠিক এতটা ঘন হয়ে গেছে। এই দেখুন, এতক্ষণ হাতায় লাগছিল না, এখন হাতায় যে লেগে লেগে আছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমের যে পাল্পটা বার করে রেখেছিলাম সেই পাল্পটা দিয়ে দেব। পুরো পাল্পটাই দিয়ে দেব। দেখুন দুধটা জাল দিয়ে যেভাবে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই বেশি ঘন হয়ে গেছে। এবার এই দুধ জাল দিয়ে যে রাবড়িটা বা ক্ষীরটা তৈরি করে ফেলেছি সেটাই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এবার জারের ঢাকা বন্ধ করে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। ব্যাস হয়ে গেল। এই দেখুন কত সুন্দর ক্রিমি হয়েছে, থকথকে। চলুন এবার ম্যাঙ্গো কুলফি আইসক্রিমটা পেতে নিই। এবার যে আমের খোসাটা রেখে দিয়েছিলাম এরকম করে আমের পাল্প বার করার পর তার মধ্যে এবার এই ব্লেন্ড করে রাখা আম ও
ক্ষীর বা দুধের যে ব্যাটারটা সেটা দিয়ে দিচ্ছি। এত অসাধারণ খেতে হয় আর দেখতে কতটা ইন্টারেস্টিং দেখুন, যেন মনে হবে পুরো গোটা আম। ম্যাঙ্গো কুলফি আইসক্রিম তো আপনারা অনেক রকম খেয়েছেন, এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। দেখতেও অসাধারণ, খেতেও অসাধারণ হয়। পুরো আমটা ফিল করে নেব এই ক্ষীর ও আমের মিক্সটা দিয়ে। আমের মধ্যে কুলফির ব্যাটার ভরা হয়ে গেছে। এবার খুব সাবধানে একটা বাটিতে পাত্রে বসিয়ে দিলাম। আর এই যে ওপরের যে খোসাটা বোটার দিকটা কেটে বাদ দিয়েছিলাম সেটা দিয়ে এবার এরকম করে ঢেকে দেব। একদম পুরো গোটা আম। এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। একটা আইসক্রিম জমতে ঠিক যতটা সময় লাগে 5 থেকে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর আপনাদের কাছে এসে দেখাবো কতটা সুন্দর হয়েছে। মধ্যে খুব সাবধানে আমটা বসিয়ে রাখবো আর এরকম একটা পাত্রের মধ্যে বসাবো যাতে আমের ভেতর থেকে কুলফির ব্যাটার বেরিয়ে না যায় বা পড়ে না যায়। খুব সাবধানে এরকম সোজা করে বসিয়ে দেব। চলুন 6 ঘন্টা পর ফিরে আসবো। আপনাদের কাছে ফিরে আসলাম ঠিক 6 ঘন্টা পর। আর তার মধ্যে দেখুন এখন মোটামুটি সন্ধ্যা পার করে প্রায় 7:30 8টা বাজে। এই দেখুন আমটা কেমন হয়েছে। এত গরম পড়েছে, এই যে আমের ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন, কারণ একদম সমান সমান ছিল বলে এই যে একটু ফুলে উঠেছে। এবার তাড়াতাড়ি করে কেটে ফেলি, কারণ যা গরম তাতে আর কি বলবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। পুরো গোটা আম, এই নিচেটাই বাটিতে বসানোর জন্য একটু তুবড়ে গেছে। পুরো গোটা আম, ঝপাঝপ কাট করি। নিচের দিকটা বেশি হার্ড হয়ে গেছে। দেখুন গরমে গলতেও শুরু করে দিয়েছে। দেখুন 4 পিস করে ফেলেছি। এইভাবেই আপনারা ম্যাঙ্গো কুলফি আইসক্রিম তৈরি করবেন। উপরে আমের টেক্সচার আর ভিতরে হচ্ছে কুলফি আইসক্রিম। দারুণ লাগে খেতে আর দেখতেও অসাধারণ হয়েছে। কে বলবে বলুন এটা আম? বাড়িতে যে কেউ আসলে এরকম বানিয়ে দেবেন, সে তো একদম চমকে অবাক হয়ে যাবে যে কি জিনিস। দেখতে আম অথচ ভেতরে ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। যা গরম পড়েছে, ম্যাঙ্গো কুলফি আইসক্রিমের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বাড়িতে এরকম দারুণ দেখতে টেস্টি ম্যাঙ্গো কুলফি আইসক্রিম অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।